সকাল থেকেই দোয়া করছি। সারা দেশের সকল মানুষরা, সকল শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছে। আমরা আশা করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে। ওসমান হাদি আমাদের একজন সহযোদ্ধা। এই জুলাই বিপ্লবে আমরা একসাথে রাজপথে ছিলাম, নীতি নির্ধারণ মাঠ পর্যায়ে সমন্বয়ে ছিলাম। বিপ্লব পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একসাথে লড়াই করছি। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শরীফ ওসমান হাদিকে ফিরে দিবেন। এবং একই সাথে ওসমান হাদিকে যারা গুলি করেছে, এই সন্ত্রাসীদেরকে আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং এটার সাথে যারা আছে নেপথ্যে এবং পুরো প্ল্যানিংয়ে যারা আছে, সবাইকে আইডেন্টিফাই করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার এই ফেসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে যথাযথ বিচার আওতায় নিয়ে আসবে। আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি এই যে এই ধরনের বুথ ক্যাম্প কিন্তু বসাতে দেওয়া হয় নাই। ফেসিস্ট ছাত্রলীগ ছাড়া আর কাউকে স্পেস দেওয়া হয় নাই। কিন্তু আজকে দেখেন এখানে ছাত্র শিবিরে যেমন বুথ আছে, ছাত্র দলের বুথ আছে, ছাত্র শক্তির বুথ আছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আছে। একটা পিসফুল এক্সিস্টেন্স, ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে, আইডিয়ার প্রতিযোগিতা হচ্ছে, এবং এই যে গার্ডিয়ানদেরকে রিসিভ করার ক্ষেত্রে প্রতিযোগিতা, সবাই একসাথে চলার প্রতিযোগিতা, এই ধরনের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য কিন্তু আমাদের শহীদদের জীবন দিয়েছে। তো আজকে তার রিফ্লেকশন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি, এটা সারা দেশেই এই মেসেজটা ছড়িয়ে পড়ে। তো আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। আগামীর বাংলাদেশে, এখানে বাংলাদেশপন্থী আমরা যারা আছি, সবাই একসাথে আমরা রাজনীতি করব।